বর্তমানে বাচ্চাদের এবং বড়দের সকলেরই জ্বরের প্রবণতা অনেক বেশি দেখা যাচ্ছে। তো আজ আমরা জ্বর বা জ্বরের কিছু লক্ষণ আমরা বলবো। এই লক্ষণ অনুযায়ী কী ওষুধ হবে সেই ওষুধ আমরা জানার চেষ্টা করবো ইনশাল্লাহ। সম্মানিত দর্শক, অনেক বাচ্চারা আছে রোদে বা ঘোরাফেরা করে অনেক বেশি জ্বর আসে, অথবা রোদ্রের মধ্যে কাজ করার কারণেও বড় মানুষের অনেক সময় জ্বর হতে পারে। এবং জ্বরের ফলে শরীরের অনেক তাপমাত্রা থাকে এবং প্রচুর ঘামে জ্বর ছেড়ে ছেড়ে আসে। তাছাড়া শরীরে প্রচুর তাপমাত্রা থাকে, মুখ লাল হয়ে যায়, শরীর লাল হয়ে যায়, মাথা যন্ত্রণা থাকে। জ্বর হওয়ার ফলে রোগী উল্টাপাল্টা বা অনেক আবল তাবল কথা বলতে পারে। এই ধরনের লক্ষণ যদি থাকে তাহলে সেই ধরনের রোগীকে অবশ্যই বেলাডোনা 30 ঔষধটি সেবনের ফলে জ্বর অতি দ্রুতই কমে যাবে। তাছাড়া কিছু কিছু রোগী দেখা যায় জ্বরে মাথা এবং মুখ ফুলে যায়। তাছাড়া শরীরে নড়াচড়া করলে জ্বর বৃদ্ধি পায় এবং ব্যথা বৃদ্ধি পায়। তাছাড়া চুপচাপ থাকে, গলা মুখ শুকিয়ে যায়, ঠোঁট শুকিয়ে যায়। তাছাড়া অনেকক্ষণ পর পর মনে হয় জল পান করলে বা পানি পান করলে ভালো লাগে। তারপরে কুষ্ঠবদ্ধতা থাকে। এইসব রোগীদের ক্ষেত্রে ব্রাউনি ওষুধটি অত্যন্ত কার্যকরী একটি হোমিওপ্যাথিক ওষুধ। তাছাড়া জ্বরের অন্যান্য আরও কিছু লক্ষণ রয়েছে। জ্বরের প্রাথমিক অবস্থায় অ্যাকোনাইট ওষুধটি অত্যন্ত কার্যকরী। যে কোনো জ্বরের ক্ষেত্রেই অবশ্যই জ্বরের লক্ষণ ভেদে ঔষধ আলাদা আলাদা হয়। এই জন্যে যে কোনো ঔষধ সেবনের পূর্বে অবশ্যই ডাক্তারের পরামর্শ ছাড়া ঔষধ সেবন করা মোটেও উচিত নয়। এই জন্যে প্রত্যেক ঔষধ অবশ্যই ডাক্তারের শরণাপন্ন হয়ে বা ডাক্তারের পরামর্শ অনুযায়ী সেবন করতে হবে।